বৌমা, বড় বৌমা, ছোট বৌমা, এই যে কি হইছে আব্বা? চিল্লাইতেছেন কেন? আজকে ভাত রান্না করছে কে? আমি করছি। কেন কি হইছে? খেয়ে দেখো তো, খাওয়া যায় কিনা খেয়ে দেখো। লবণে বিষ হয়ে গেছে, ধরো। আপনি খাইতে পারতেছেন না সেটা আপনার সমস্যা, কিন্তু আমি যখন রান্না করছি লবণ মরিচ সবকিছু একদম পারফেক্ট ছিল, টেস্টটাও ভালো ছিল। এখন লবণ কই থেকে বুঝতে পারছি লবণ কেমনে বেশি হইছে। এই যে ছোট বউ নিজে থেকে লবণ দিয়ে দিছে, বুঝো শেষ। কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। পারেন না আপনি রান্না করতে, রান্নাঘরে যায় নিজে একটু লবণ বেশি দিচ্ছেন, সেই দোষটা আবার কি করলেন? আমার ঘাড়ের উপর চাপাই দিলেন। আচ্ছা আপনি মানে সহ্য করতে পারেন না কেন? আপনার কি আমি বাড়া ভাতে ছাই দিছিলাম? বাড়া ভাতে চাই না, লবণ দিছস। লবণ যদি বেশি না দিবি, লবণ কি আকাশ থেকে টুপ করে পড়ছে রে? আর তুই কি কইলি আমি রাঁধতে পারি না? তোর আগে এই বাড়িতে আমি বউ হয়ে আইছি, আর আমি সবার রান্না বান্না করে খাওয়াইছি। আব্বা, আপনি আপনার বুকে হাত দিয়ে কোন তো, ছোট বউ আসার আগে আমার রান্নায় কবে ভুল ছিল? শুনেন, নিজের দোষ ঢাকার চেষ্টা করেন না। লবণ আপনি বেশি দিয়ে ফেলছেন, কিন্তু অন্যের ঘরে তো আপনি দোষ চাপাইতে পারেন না। আপনি বড় দেখে আপনারা সম্মান করতে চাই, কিন্তু আপনি সম্মানের জায়গাটা রাখেন না। বেশি তেড়িবেড়ি করলে কিন্তু আমি কি করতে পারি এটা কিন্তু আপনি ভালো করে জানেন। এই তুই কি করবি রে? কি করবি আমার? তুই আমার গায়ে হাত তুলবি? সাহস থাকলে হাতটা একবার তুইলা দেখ না, হাত ভাঙা একদম গুড়াই দিমু। আপনি আমার হাত ভাঙা গুড়াইয়ে দিবেন, আর আমি কি দাঁড়ায় দাঁড়িয়ে চশমা পরে দেখবো? সেই কি চশমা দিয়ে রাখছি? শুনেন, এরপর থেকে রান্না করবেন আপনি, কোনো ঝামেলা হলে আমার দোষ দিবেন না, তাইলে আমি সত্যিই ঝামেলা করবো। আল্লাহ আল্লাহ রে, মাটিটা ফাঁক হোক, তার ভিতরে আমি চলে যাই। এই সূর্যর মা, তুমি তো মহিলা খুব শান্তিতে আছো, বেহেশতে। আমারে ফালায় গেছো দোজকে। শান্তির জন্য দুইটা পুলারে বিয়া করাইলাম। আমি নালিশ করলাম যে লবণ বেশি হইছে ডাইলে, কেমনে খাবো? ওরা দুইজন যুদ্ধ শুরু করে দিছে। হ্যাঁ, বুঝতে পারছি। মাহফুজ, সূর্য, আয় সূর্য, মাহফুজ, সূর্য। ইস আব্বা, একটু আস্তে চিল্লাইতে পারেন না? তুমি চুপ করো, আসতেছিলাম। এই যে আমার সোনার ধন দুই পুত্র, আমি কি একটু শান্তি পাবো না? এই শেষ বয়সে কি আমি শান্তি পাবো না? আমি কইছি যে ডাইলে লবণ একটু বেশি হয়েছে, এই কথার পরে ওরা দুইজন ঝগড়া শুরু করে দিচ্ছে। আমার কোনো সমাধান নাই। আজকে তোরা দুইজনে এই দুই বউরে পিটে বাড়ির থেকে বাইর করবি। আব্বা, এটা আপনি কি ধরনের কথা কইলেন? হ্যাঁ, আমাগো মাইরে বাড়ি থেকে বের করব? এটা কি কোনো যুক্তির কথা হইলো? ডাইলে না একটু লবণ বেশি হইছে, পানি ঢাইলা খায় নেন, তাহলেই তো হয়ে যায়। এই কি কইলি তুই? আমার আব্বা ভাত খাইবো তো ডাইলে পানি ঢাইলা? ঠিকই তো কইছে, উনি তো ইচ্ছা কইরাই ডাইলের মধ্যে লবণ বেশি দিছে। আর হে তো চাই কারণ আব্বা যেন ঠিকঠাক মতো ভাত না খায়। তারপরে আবার আমারে দোষ দিছে। কি দোষ দিছে? আমি নাকি হ্যার তরকারিতে লবণ দিয়ে দিছি। আমি তার তরকারিতে লবণ দিতে যাবো কেন? এই কথাকে আমার লাগে ঝগড়া করা শুরু করছে। এই দিন আমার দোষ কোথায়? তুই দিছস, তুই হচ্ছে লবণটা আমার ডাইলের মধ্যে ঢাইলা দিছস। তা না হইলে আমি ডাইলটা এত সুন্দর করে রান্না করলাম, সেটা লবণ বেশি কেমন করে হয়? তুমি দেখছো চোখ দিয়া? এই চুপ থাক আব্বা। আমি একটা জিনিস বুঝলাম না, যে এই বাড়ির মধ্যে ডালের মধ্যে একটু লবণ নিয়া কিয়ামত হয়ে যাইতেছে। এই কিয়ামতের সমাধান জানেন কি? এই কিয়ামতের একটা সমাধান আছে, পাতলা বাড়ি। যখন পাতলা বাড়ি চলবো তখনই বোঝা যাইবো যে কে ডালের মধ্যে লবণ বেশি দিছে। তুই দেখ নাই ভালো কথা, তুই সুন্দর করে কবি, নাইলে আরেক পাতিল ডাল আব্বারে রান্না করে দিবি, আব্বা ভাত খাইবো। আব্বা ভাত খাইতে না পাইরে যে প্লেটটা হাতে নিয়ে আসছে, তগো দুই বউয়ের কাজটা কি ছিল? যে তো ডালটা খারাপ হইছে, তাহলে আমি ভালো আরেক পাতিল ডাল রান্না করে আব্বারে দেই নাকি? আমি দি মুখে আমার কেসি রান্দার দিন, আজকে ভাবি রান্দার দিন। এই তোমরা দুজন ধাক্কা দিয়ে করো কইলি হ্যাঁ? সংসারটা একটা সংসার, আমাগো সংসারটা সবাই ভালো রাখার চেষ্টা করবা না। হ্যাঁ ধাক্কায় হেরে দেয়, হ্যাঁ ধাক্কায় হেরে দেয়। কি ভাগাভাগি কিসের? হ্যাঁ দেখো, আমি এত কিছু জানি না। আমি একবার কষ্ট করে রান্না করছি, কে খাইতে পারলো আর কে খাইতে পারবো না সেটা দেখার আমার দরকার নাই। দরকার হয় একজন না খেয়ে থাকবো। দেখছস মুখ কি বন্ধ হয় তবে বউ গো। আব্বা আপনার তো কথা বলতে হইব কেন? সমাধানের জন্য আমরা আছি না। আমরা দুই ভাই পাতলা বাড়ি চালাইলে সব ঠিক হয়ে যাবো। লাগা ইচ্ছা মতো লাগা। কই মানে কি? তুমি কিন্তু আমাকে হাত দিতে পারো না। আমি
শালিরা জ্বালায় মারছে। বীর পুরুষ, আমার পুলার আজকে বীর পুরুষ। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, আমরা দুইজন পিটাইতেছি দুই বউ, আপনি দৌড়াইলেন কেন? ভয় রে বাবা, তোরা যেইভাবে গরু পিটান পিটাইতেছস, ওর একটা বাড়ি যদি আমার গায়ে লাগতো আমি মরে যাইতাম বাবা। পিঠা মুড়ে তো কি করবো, হ্যাঁ? আমার বাপের লোকে বেয়াদবি করে। আর শোনেন একটা কথা কই, ডালের মধ্যে একটু লবণ বেশি হয়েছে, হ্যাঁ অল্প কইরা এক মুঠ ভাত বেশি নিয়ে যদি মাখতেন হ্যাঁ, ডালের লবণটা কমে যেত। আচ্ছা এটা করলেন না, লাগাই দিচ্ছেন পেঁয়াজ, পিটাইছি, এখন যা হইব হইব, কোনো সমস্যা নেই। তার মানে কি ফলাফল? মানে ঘুরে ফিরে ওই একই জায়গা? আয় আল্লাহ, পাটা পুতা ঘষাঘষি, আর আমার মতো এই স্বামীর মরিচের জীবন শেষ। এই জ্বালা যে কতদিন শোবো আমি, আল্লাহ মরণ দেও না কে আমার। মা মা কিরে কি হয়েছে কাঁদতেছস কেন? কি হয় নাই সেটা বলো। তোমাকে জামাই আজকে আমার ঝাড়ু দিয়ে পিটায় বাড়ি থেকে বের করছে। কি এত বড় সাহস আমার মায়ের ঝাড়ু দিয়ে পিটাই বের করছে? এই কেন বের করছে? তুমি কও তো, আমি কি ভালোভাবে রান্না করতে পারি না? হ্যাঁ তুই তো ভালোই রান্না করস। আর আমি রান্না করলে আমার শ্বশুর সারাক্ষণ কয় লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, এটা বেশি হয়েছে, সেইটা বেশি হয়েছে। আমার কি মনে হয় জানো, আমি রান্না করার পরে আমার যে যা আছে ছোট, ও ইচ্ছা করে লবণ মরিচ বেশি দিয়ে দেয়, আর সেই দোষ আমার ঘরে এসে পড়ে। হ্যাঁ তুই ঠিক কথা বলছস, এইটাই হয়। এক সংসারে যখন দুইটা বউ আসে না, তখনই ঝামেলার সৃষ্টি হয়। কই আগে তো তুই রান্না করছস, তখন তো কোনো কথা শুনি নাই। এই ইদানিং দেখতেছি মাঝে মাঝে তোর রান্না নিয়ে নানান কথা শুনি। আচ্ছা তোর শ্বশুর কি বুঝে না? তোর শ্বশুর কি বোকা না বেকুব? মাথায় কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই? উনিই তো শয়তান, শয়তানের মূল আমার শ্বশুর। আমার শ্বশুরই তো সব ঝামেলা বাজায় দিছে, বাজায় দিয়ে পোলাগো ডাইকাঙ্গ মাইর খাওয়ায় দুই বড় বাড়ি থেকে বের করে দিছে। চল আমার সাথে। কিসের জন্য তোর শ্বশুর ছেলে গদিয়া মায়ের খাওয়াইছে তোরে? আগে সেইটার কৈফিয়ত চামু যে আমার মেয়ে এত সস্তা না যে 2 দিন পর পর মাইরে মাইরা বাড়িতে পাঠাইবো। এত সস্তা? আমি মাইয়া বিয়ে দিছি কিসের জন্য? সংসার করার জন্য, বাড়িতে রাখার জন্য না। হ মা, তুমি আমার সাথে আমার শ্বশুর বাড়িতে যাইবা, যাইয়া আমার সংসার আলাদা কইরা দিবা। ওই শয়তানগোর সাথে আমি একসাথে আর সংসার করতে চাই না, এক পাতিলার ভাত খাইতে চাই না মা। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, যা কওনের আমি তোর শ্বশুরে কমু। তুই কোনো চিন্তা করিস না, চল আমার সাথে। ঠিক আছে, ভালো করে গলায় ধার দিয়ে নাও, ওইখানে যাই কিন্তু ঝগড়া করতে হইতে পারে। আমার শ্বশুর যে মানুষ, ঝগড়া না করলে ওনার সাথে পারবা না। আমার গলায় ধার দিউন লাগবো না। ধার কি কম আছে রে? ওনারও কম নাই মা, যে বজ্জাতের বজ্জাত, যে চিল্লাচিল্লি করে, কানের একদম পোকা মাইরা ফেলাই চিল্লাই। শোন, আমিও কম না, ঝোপ বুঝা কোপ মারতে পারি। কোন জায়গায় দেওয়া লাগবে সেটা আমি ভালো করে জানি। চল তো। ঠিক আছে মা, জায়গা মতোই দেখে শুনে কোপটা মাইরো, সব বই যাই কোপ মারবা। চলো চল। কে রে, কে কান্দে আমার উঠানে? কে কান্দে? এই কি ব্যাপার, তুই কাঁদতেছিস কেন? আরে খালি হাতে আইছিস কেন মায়ের বাড়িতে? আমারে মাইরা বেহা বানাই লাইছে, ব্যাগবার টানমু কেমনে? হ্যাঁ তোরে বেকা বানাইছে? কে কে তোরে আগে মারছে ক? কেডাই আবার? 3 বাপ বেটা মিললে আমারে পিটাইছে ঝাড়ু দিয়া। প্রথমে তার বাপ, তারপরে তার বড় পোলা, তারপরে আমার স্বামী। তিনজন আমার মায়ের গায়ে হাত তুলছে। প্রথমে কে হাত তুলছে ক? কেডাই আবার? আমার শ্বশুরে। আমার শ্বশুরে আমারে 3 বেলা পিটায়, নির্যাতন করে। তোমারে কইলে তো তুমি বিশ্বাস করো না। তোর শ্বশুর তোরে 3 বেলা পিটায়, তাই না? যাক, তারপরে কে হাত তুলছে? তারপরে আবার কেডা? আমার ভাসুরে। সে তো সারাদিন আমার পিন দিয়ে কথা কইতেই সুযোগ পাইলে ওই যে মাহফুজের লাগে খোঁচা মাইরে মাইরে মারতে হয়। আচ্ছা, তোর ভাসুরও আজকাল গায়ে হাত তোলা শুরু করছে, তাই না? এই জন্যই তো কই বাজারে এত পিনের দাম বাড়লো কেন? পিন তো সহজে কেউ ব্যবহার করে না। আচ্ছা, এটার খবর লইতেছি পরে। তারপরে 3 নাম্বার কে? 3 নাম্বার আবার কেডা? যার লগে আমারে বিয়া দিছেন। ও, তার মানে তোর স্বামী। তোর স্বামীও তোরে পিটাইছে, আর তুই চুপ কইরা সেই পিটানি সহ্য করছিস। আচ্ছা, তোর স্বামী কি দিয়ে পিটাইছে কত? কি দিয়ে আবার?
চিকন চিকন খড়ি দিয়ে পিটাইছে, পিটাইতে পিটাইতে পিঠের মধ্যে দৌড়া দৌড়া দাগ বানাই লাইছে। মা, তোমার আমি কইছিলাম ওই বাড়িতে আমার বিয়ে দিও না, সবগুলো ফকিন্নি। আচ্ছা, তুই তো স্বামীর মাইরটা খালি, আর এই কথা আমার কাছে আইসা কইতে তোর একটু লজ্জা লাগলো না? তোর জিহ্বাটা একটু কাঁপলো না? তুই আমার মাইয়া, তুই তোর স্বামীরে পিটাই আইসা যদি আমারে কইতি যে মা আমি আমার স্বামীরে, ও তো চিকন লাঠি দিয়ে পিটাইছে, যে আমি মোটা লাঠি দিয়ে পিটাই আইছি, তাইলে না আমি কইতাম সাবাস বেটি সাবাস, তুই আমার বেটি, তুই আমার যোগ্য মেয়ে। কিন্তু এখন তো তোরে আমি যোগ্য মেয়ে মনে করতেছি না। তুই তো তোর মায়ের নাক কাটাইছস। মা, আমার তো একজনে মারে নাই যে আমি দুইটা গুঁতো দিমু, মারছে আমার তিনজনে মিলা। এই জন্যই তো আমি দৌড়াইতে দৌড়াইতে তোমার কাছে আইছি। আর তুমি কি কও, বিচার করবা নাকি আমি গলায় ধরে দিয়ে মরে যাবো? তুই কেন গলায় দড়ি দিবি? হ্যাঁ, তুই আমার মাইয়া, তোরে তো আমি গলায় দড়ি দিতে দিব না। তোরে এবার এমন শিক্ষা দিমু, যে শিক্ষা দিয়া তোরে তিনজনে মারছে না, এবার তুই একা তিনজনে মারবি। এখন যাবো আমি তোরে নিয়ে তোর শ্বশুর বাড়ি, আমি যাই রাজধানীর মতো দাঁড়ায় থাকুম, আর তুই একাই তিনজনে মারবি। তারপরে যদি তুই ফেল করস, তারপরে তা আমি আসি, আয় আমার সাথে। ইচ্ছা মতো শিক্ষা দিতে হইব মা, আর তুই কোনো চিন্তা করিস না। শিক্ষা দিলে হইবই না। কই যাইতেছো? কই যাইতেছি? মাইয়া ডারে মাইরা ধরে বাড়িতে পাঠাই দিছে, 2 দিন পর পর এরকম করতেছে। আমি কি ভাত খাওয়াইছি মেয়ের মাইর খাওয়ার জন্য? এই জন্য যাইতেছি ও শ্বশুরের সাথে ঝগড়া ফেসাদ কইরা আমার মেয়ের আলাদা করে দিই। আব্বা, তুমিও চলো। এই জামাইয়ের সাথে বাড়িতে ঝামেলা জমেলা হইতে পারে, এটা আবার অররে মিলা যাবো। তোমার যাওয়ার কাম কি? ও মা, কি বলে? ওরা মিলা যাবো কেমনে? দেখো না মাইরা বাড়িতে পাঠা দিছে, তোমার চোখ নাই? মেয়ে আমার সামনে দাঁড়ায় রইছে, তাহলে বিচার সালিশ আমি করব না? তাই কি করব? আমার মেয়ের 2 দিন পর পর মার খাইতে দিব আমি? তুমি কি মাতবর হয়ে গেছো? অনেক বড় মাতবর হয়ে গেছো। বিয়ের বাড়ি গিয়া বিচার সালিশ করার লাগবো। করবো তোমার না। যাইতে হইব না, করে যাও। আমি ঘরে যাব না। অত কথা বলো না। 10টা না 5টা না, আমার একটা মাইয়া, তো আদরের মাইয়া। আমি কখনো ফুলের টুকাটা পড়তে দেই নাই, আর 2 দিন পর পর আমার মাইয়ার গায়ে হাত দেয়। তুমি কি বুঝবা? আরে তুমি তো বাপ, মায়ের পুরে পেট, বাপের পুরে যে কি পুরে সে আমি ভালো মতোই জানি। যাও তুমি ঘরে যাও, তোমারে দিয়া কোনোদিনও কোনো কিছু হইব না। আমি সুখী হইতে পারিনি সংসারে, আর আমার মাইয়ার কথা কইতেছি। যাও তো যাও, তুমি যে কোনোদিন আমার সাথে যাইবে না সেটা আমি ভালো করেই জানি। কথা তো আব্বা, কইতে পারো। এটা তুমি কি কইলা কত? তোমার আদরের মাইয়ারা এইভাবে অত্যাচার করে, এইভাবে মারধর করে, আর তুমি কিনা মারে ঘরে যাইতে কইতেছো? এটা কোনো কথা হইলো? শোন মা, শ্বশুর বাড়ি থেকে জামাই এক সময় মারবো, আবার এক সময় আদর করবো, তাই বলে কি সংসার ছাইরে আইসা পড়তে পারবো? জামা, তুই মিলামিশা চল গিয়া, দেখবি এক সময় সব ঠিক হয়ে যাবে। মিলামিশা চলার জন্য তো তোমাকে নিয়ে যেতে চাইতাছি। নিয়ে গেলে একটু ভয় পাইবো, আমার গায়ে আর হাত তুলবো না। তুমি তো সেটাও বুঝতেছো না। আরে তোর বাপ কি বাঘ? তোর বাপ তো মেসি বিড়াল, সবসময় ঘরের মধ্যে ম্যাও ম্যাও করে। সে যাইবো কি? চল আমি যাই। যাও ঘরে যা রান্না করো গা। এই চল। মা, যাইয়া আগে সংসারটা আলাদা করবো, তারপরে যা খুশি তাই হইব। তুই কোনো চিন্তা করিস না, তো আমি তো যাইতেছি। বিআই সাহেব, বিআই সাহেব, কই গেলেন? এদিকে আসেন। এই কে রে আমার বাড়িতে ছাগলের মতো চিল্লায়? কথাবার্তা একটু হিসাব করে বলেন। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আপনার আগমন আমার বাড়িতে কি মনে করে? কি মনে করে বুঝেন নাই? আমার মাইয়াকে আপনার বাড়ি পাঠাইছি মায়ের ধর খাওয়ার জন্য, আর বাপের বাড়ি চলে যাওয়ার জন্য। তা তো আমি পাঠাই নাই। আচ্ছা বুঝলাম বিয়ান সাহেব, আপনার মেয়ে যায় নালিশ করছে, আপনি আইছেন, কিন্তু আপনার বাড়িতে কি কোনো পুরুষ লোক নাই? কেন থাকবে না? আছে, কিন্তু তো- না থাকার মতো আছে। ও, না থাকার মতো। শোনেন বিয়ান সাহেব, ঘটনা হয়েছে কি, আজকে সকালবেলা বড় বৌমা আমারে ভাত দিছে, কিন্তু সব তরকারি খাইছি। বিয়ান সাহেব, যখন নাকি ডাইল দিয়া ভাত খাইতে গেছি, তখন বিষের মতো হয়ে গেছে। এত লবণ দিছে যে মুখে তুলা যায় না। আমি বৌমারে বললাম যে বৌমা, ডাইলে লবণ বেশি হয়ে গেছে। আপনার মেয়ে আমারে উল্টা উত্তর দিল যে ভাতে পানি নিয়ে নেন, তাইলেই তো লবণ কম হয়ে যায়। আর আপনার ছোট বৌমারে কন্যা কেন? এখন আপনিই বলেন আমি কি করব? আপনি আবার কি করবেন? আচ্ছা, এই বাড়িতে বউ হয়ে প্রথম কে আসছে? আমার মেয়ে। তখন তো রান্না বান্না সব ঠিক ছিল, তখন তো কোনো কমপ্লেন করেন নাই আপনারা। যেই ছোট বউ আসলো আপনার বাড়িতে, সেই শুরু হয়ে গেছে সমস্যা। তাহলে এটা আপনি বুঝেন না? আপনার মাথায় কি 100 টাকা ঘিলু নাই যে এখানে যখন 2 জন আসবে তখন প্রতিদ্বন্দ্বী হবে, আর একজন আরেকজনের দোষ খুঁজে বেড়াবে? এটাই তো স্বাভাবিক।
আপনি কি বুঝতে পারেন নাই সব তরকারি ভালো হয়েছে, খালি ডাল খারাপ হয়েছে? তাহলে এখানে লবণ ছোট বৌমা দিতে পারে? হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি বিএন সাহেব, কিন্তু আপনার মেয়ে তো সেই শিক্ষা পায় নাই মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়। আমি বলছি একটা জিনিস, আমি কমপ্লেন দিছি, আপনার মেয়ে উত্তর দিছে পানি ঢাইলা খান। তাহলে কি হলো? এখানে মনে হয় আপনার মেয়েরে সেই শিক্ষাটা দেন নাই। তাছাড়া আপনার মেয়েরে আনার পর আর আমার ওই ছেলেরে বিয়ে করার পর এই দুই বউর ঠেলা ঠেলিতে আমরা এই তিনজন পিষ্ট হয়ে যাইতেছি বিএন সাহেব। এই জন্যই তো বলতেছি বিআই সাহেব, অত ঠেলা ঠেলিও করার দরকার নাই, আপনার যত পিষ্ট হওয়ারও দরকার নাই। আমার মাইয়ারে আলাদা করে দেন। হ্যাঁ, আলাদা করে দেব? হ্যাঁ। সূর্য, আমি কি কিছু বলবো তোর শাশুড়িরে, নাকি তুই কিছু বলবি? আব্বা, এতক্ষণ তো আপনি বলছেন, অনেক কষ্ট হয়েছে। আপনার অনুমতি ছিল না বলে আমি কিছুই বলি নাই। এখন যেহেতু অনুমতি দিয়েছেন, তাহলে আমি দুটা কথা বলি। বল। আচ্ছা, আপনার মেয়ের আলাদা করে দিবেন। আলাদা তো করে দিবেন, বিয়ে দিছিলেন কেন? বাড়িতে রাখলে তো পারতেন। বিয়ে দিছিলাম সংসারটা সুন্দর মতো করার জন্য, কিন্তু এই সংসারে যে কাল সাপ হয়ে আরেকজন ঢুকবে সেইটা তো চিন্তা করি নাই বাবা। এখন তার সমস্ত দোষ আমার মেয়ের ঘাড়ে চাপে কেন? আপনার মেয়ের কোনো দোষ নাই। না, আসলে কি জানেন, কথা একটা আছে যে গাই ভালো তার ঘি ভালো, আর মা ভালো তার জি ভালো। আপনি নিজেই তো ভালো না, আপনার মাইয়া কেমনে ভালো হইব? শোনেন, বিয়ে করছি আমি, আমার বউরে আমি কেমনে রাখবো, কি খাওয়াবো না করবো, এটা আমার দায়িত্ব। আমার বাড়িতে এসে জোর গলায় কথা বলার আপনি কে? সূর্য, চুপ! এইসব কি করতেছো তুমি? হ্যাঁ, তুমি আমার মায়ের এমন করে অপমান করতে পারো না, সেই অধিকারও তোমার নাই। আর তুমি আমার মারে খারাপ কও? খারাপ তো তোমার বাপ, যে সব জায়গায় ঝগড়া বাজাই দিয়া নিজে একদম সাধু সাজে। তুমি এটা বুঝো না? শোনো সূর্য, আমার মা ভালোর জন্যই আইছে, আর আমাকে সংসার আলাদা করে দিব, আমরা দুইজন আলাদা খামু। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমার একটা ভবিষ্যৎ আছে, বাচ্চা কাচ্চা হয় নাই, বাচ্চা কাচ্চা হইলে তার পিছনে একটা খরচ আছে। কি কইলি তুই? আলাদা হইতে? হ্যাঁ, তোর যদি আলাদা হওয়ার এত ইচ্ছা থাকে, তুই তোর মার লগেই থাক, আলাদা খা, আলাদা সবকিছু কর। আমি আমার বাবার লগে থাকবো। আমার জীবন গেলেও আমি আমার বাপের সাইডে আলাদা হবো না। আর একটা কথা, তোর মা আমার বাপের কইছে না আমার বাপের নাকি জ্ঞানের অভাব। শোন, কিছু কিছু মেয়েদের সংসার ভাঙে তার মায়েদের জন্য। তোর মা যেরকম স্বভাবের, এই জন্য তোর সংসারটাও হবে না। তোর মা আসছিল এই বাড়িতে আমাদেরকে মিলাই দেওয়ার জন্য। সে আইসা আমার বাবারে কাকুতে মিনতি করে বলতে পারতো, বুঝাই বলতে পারতো, তা না, সে আইসা উল্টা চেত দেখাইতেছে। কি করলো? সংসার আলাদা করে দেওয়ার জন্য। ঠিক আছে, তুই তোর মার সাথে চলে যা, তোর নাম সংসার করুম না। শোনো জামাই বাবাজি, তুমি আমার ভয় দেখাইতেছো? গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না। হ্যাঁ, আমার মাই আমি তোমার সংসার করতে দেব না। আমি বাড়িতে যাই, তারপর তালাকনামা পাঠাই দেব। চল। দাঁড়ান বিএন সাহেব, আমি বুঝতে পারছি, যাওয়ার সময় একটা কথা শুনে যান। আমি এতক্ষণ হিসাব করে দেখলাম, আমার মনে হয় বিএই সাহেব আপনার সাথে পারে না। আসেন। আসসালামু আলাইকুম। আসেন, দেখছস কি বলে? আসেন। ঠিক আছে, বিজয় রাহমনে ব্লেড নিয়ে আসেন। আব্বা চলেন। কি করতে গেলাম আর কি হয়ে গেল? কি ব্যাপার? গেলা দেখি কাছা দিয়া বিচার করবার জায়গা, আর এখানে আইসা চুপচাপ বসে রইছো কেন? চুপচাপ বসে থাকুন না তো কি করুম? যে সংসারে পুরুষ মানুষ বাঘ, সেই সংসারে মাইয়া রেখে আসুম? সংসার ভাঙিয়া দিয়ে চলে আইছি। সংসার ভাঙ্গিয়া দিয়ে চলে আইছো মানে? কি করছো? কেন বুঝতেছো না কি করছি? আরে মাইয়ারে নিয়ে আইছি, ওই পোলার সাথে আর সংসার করতে দিব না। মাইয়ারে নতুন জায়গায় নতুন ভালো পোলা দেখে বিয়ে দিব, বুঝছো? স্বামী রেখা মায়ারে নতুন জায়গায় নতুন করে বিয়া দিবা, অর্থ কি? অর্থ মানে আব্বা বুঝতেছো না? তালাক দিব, ওরে আমি তালাক দিব। মারে, পুরুষ রাগ করলে হয় বাদশা, আর মেয়েরা রাগ করলে হয় তুই আমার মেয়ে। আর বললাম না, তাহলে এক কাজ করি, আমি দুইটা তালাকনামা লেখা আনি। দুইটা তালাকনামা মানে? দুইটা তালাকনামা মানে একটা তোমার মাইয়ার আর একটা তোমার। আব্বা, তুমি এটা কি কইতেছো? এই বয়সে তুমি মারে তালাক দিবা? তালাক দিব না তো কি করবো? তোর মায় যদি তোর সংসার ভাঙ্গা তালাক দিয়ে দিতে পারে, আমি তোর মায়ের দিতে পারবো না কেন? আব্বা, কাজটা কিন্তু মোটেও ঠিক হইব না। দেখ দেখ আমি এখন কি করতে পারি। তারা তারা লাইডে তো কই বাড়ি সাদা করবো দুইটারে, মা মেয়ে দুইটারে বাড়ি সাদা করবো। তালাক না মানি তো হইছে, নয়তাছি তোকে তালাক না। আয় আমার সাথে, আয়।
বিয়াই 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 বাড়িতে কেউ আছে নাকি? এই বিয়াই। আরে বিআইন সাহেব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি পুরুষ? মানে বিআইন, আপনার কি মনে হয়? হাতে যেহেতু চুড়ি নাই, তাহলে তো নিশ্চয়ই আপনারা পুরুষ। এই বাড়িতে 3টা পুরুষ থাকতে বাড়ির বউ কি করে বাড়ির বাইরে চলে যায়? বিআইন সাহেব, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইতেছেন। আসলে হয়েছে কি, আজকে সকালবেলা বড় বৌমা আমার ভাত আইনা দিছে। বিআইন কি বলবো, ভাত মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো যে আমি বিষ মুখে দিলাম। ডাইলে এত লবণ দিছে খাওয়ার যোগ্য না। তাই আমি 2 বউকে ডাক দিয়া বললাম যে এগুলো কি রাঁধছো তোমরা, এগুলো তো খাওয়া যায় না। তারপর 2 বউ আমারে উত্তর দিল, পানি ঢেলে নেন। আর এই বউ দেয় ওই বউর খোঁটা, ওই বউ দেয় এই বউর খোঁটা। এখন বিআইন সাহেব বলেন আমি কি করতে পারি? তারপর আমার 2 ছেলেরে আমি বললাম, 2 ছেলে 2 বউরে একটু শাসন করলো। ওরা দৌড়াদৌড়ি লাফঝাপ করতে করতে কোন সময় যে 2 বউ বাড়ি ছেড়ে চলে গেছে। এখন বিআইন আপনিই বলেন, আমি মাঝখানে বুড়ো মানুষ, আমি কি করতে পারি? কি করতে পারেন মানে? আপনি তো সব করতে পারেন। আপনার বাড়ির বউ, এখন সে আপনার মেয়ে, ওকে মারবেন, কাটবেন, ধুইবেন, যা ইচ্ছা তাই করবেন। তা না করে কি করলেন আপনারা? ওকে ছেড়ে দিলেন যাওয়ার জন্য। মা, এটা তুমি কেমন কথা কইতেছো? গণেশ দেখে এই বাড়িতে আসার পর উল্টে গেছে। মা, এটা তো কথা ছিল না। তুমি আমারে কইলে এই বাড়িতে আসার সাথে সাথে আমি নাকি হ্যাগো 3 বাপ বেটারে ধরে পিঠামু, আর তুমি নাকি আসো আমার পিছনে। আর এখন দেখতেছি তুমি হ্যাগো পিছনে আছো, এটা কোনো কথা? এই, একদম চুপ। তোর বিয়ে হয়েছে মাত্র সুখ করে 7 দিন হয় নাই, এখনই শ্বশুর বাড়ি থেকে ঝগড়া কইরা চইলা যাস। এর আগেও 3 বার গেছস। এই, তোর বাপের সাথে তো বিয়ে হয়েছে আমার 32 বছর। কয়বার আমি বাড়ির থেকে বাইরে হয়েছি? একবারও না। আমি হলাম সেই নারী, আর সেই মায়ের পেটে হইয়া তুই বিয়া হইতে না হইতে 4 বার যাস গিয়া। হ্যাঁ হ্যাঁ, তুই যাবি অবশ্যই মায়ের কাছে, মায়ের বাড়ি, কিন্তু একা না, ঝগড়া করে না। তুই তোর শ্বশুরে নিয়ে যাবি, তুই তোর ভাসুরে নিয়ে যাবি, তুই তোর স্বামীরে নিয়ে যাবি, তাও বেড়াইতে। তখন আমি তোদের সমাদর করব। তুই যদি আর কোনোদিন এইভাবে বাড়ির থেকে ঝগড়া করে মায়ের বাড়ি যাবি, আমার দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ। বিআইন সাহেব, আজকে আপনার মুখে এইসব কথা শুনে আমি আসলে নিজেরে খুব গর্ব মনে করতেছি যে আপনার মতো একটা আত্মীয় আমি পাইছি। এরকম যদি সব মেয়ের মা যদি শাসন করতো মেয়েরে, তাহলে আর কোনো মেয়ের সংসার ভাঙতো না। বিআইন সাহেব। আচ্ছা বিআই সাহেব, জি। এই বড় বৌমা কই? দেখছি না যে। কি বলবো বিআইন সাহেব, দুঃখের কথা, বড় বৌমা তো নাই। কারণ বড় বৌমা এই আপনার মেয়ের মতো রাগ করে তার বাবার বাড়ি চলে গেছে, যাইয়া তার মারে সঙ্গে করে নিয়ে আসছে। তার মা আইসে তো উল্টা আমাদেরকে সবাইকে শাসন করে, আমার ছেলেকে, আমাকে। সে ভুল বুঝে তার মেয়েরে আবার নিয়ে গেছে, হুমকি দিয়ে গেছে এরপরও যদি তার মেয়েরে আমরা এরকম অত্যাচার করি তাহলে তালাকনামা পাঠাই দিবে। এখন বলেন বিআইন সাহেব কি বলবো? হে আল্লাহ, বড় বৌমার মাকে হেদায়েত করুন। তিনি যেন বোঝেন সবকিছু, মাইয়ারা যেন বুঝে টুঝে শ্বশুর বাড়িতে দিয়ে যান। শ্বশুর বাড়ি তো না, বাপ মনে করে বাপের বাড়িতে দিয়ে যান। যাক, এইসব মায়েদের জন্যই আজকাল এই সংসারে এত অশান্তি। আচ্ছা যাক গিয়া, এই শোন, স্বামীরে সম্মান করবি, আর এই শ্বশুরকে সম্মান করবি। শ্বশুর মানে শ্বশুর না, মনে করবি তোর বাপ। আর স্বামী তো আছেই, সব সময় আদব লেহাজে থাকবি। আর তোর যে ভাসুর আছে, সে ভাসুর কিন্তু ভাসুর না, ভাই। আর তার বউ যে আছে, সে বউ কিন্তু বউ না, বোনের মতো দেখবি। একসাথে একই বাড়িতে বোনের মতো থাকবি, তাহলে সংসারে কোনোদিন অশান্তি হবে না। আর যদি যাইতেই হয় বাপের বাড়ি মানে মায়ের বাড়ি আমার সাথে দেখা করার জন্য, একা যাবি না। তুই তোর স্বামীকে নিয়ে যাবি, দরকার হলে পুরা পরিবারকে নিয়ে যাবি। 2 দিন বেড়াবি, আমি নিজের হাতে রান্না করব, খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আজকে আমি যাই, সুন্দরভাবে থাকবি। আর কোনোদিন এই বাড়ি থেকে ঝগড়া করে বের হবি না, এটা আমি বলে দিলাম। আচ্ছা তাহলে আজকে আমি আসি। না বিআইন সাহেব, আপনি কষ্ট করে আমার বাড়িতে আইছেন, এটাই তো আমার সৌভাগ্য। এক বেলা না খাওয়ায় আমি আপনারা ছাড়ুম না। না,
তো আপনার বাড়িতে আমি খাবো না, আমি দরকার হলে কালকে আসবো, কালকে এসে থাকবো, খাবো, বেড়াবো, সবকিছু করব। তাহলে আজকে আমি যাই। আসসালামু আলাইকুম। যেহেতু থাকবেন না তাহলে আপনাকে আগায় দিয়ে আসি। না বাবা, কালকে আগায় দিয়ে এসো, আজকে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ 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 ভাই, একেই বলে মা। যাও ঘরে যাও, ঘরে গিয়া ঘরের কাজ কাম শুরু করো। বাবা রে, তোর ভাগ্য খুব ভালো, এমন একটা শাশুড়ি তুই পাইছস। কি করতে গেলাম, কি হয়ে গেল, কে জানে এমনি করে বাইর করে দিব। এ কি বিয়ান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিয়াই। কি ব্যাপার বিয়ান, আপনি আর কি দুইজনে এখানে বসে বসে কাঁদতেছেন কেন? কি করম বিয়ান, ইচ্ছা করে কি কানতেছি? আর এই যে মায়ের বিয়ে দিলাম, মনে করলাম সুখে শান্তিতে থাকবো, কয়দিন পর পরই মায়েরা ধরে বাপের বাড়ি পাঠায় দেয়। তাই চিন্তা করলাম আজকে মায়ের ডারে নিয়ে এসে বুঝাইও দিয়ে যায়, আর তাদের সংসারটা একটু আলাদা করেও দিয়ে যায়, ভিন্ন খাইলে তো আর ঝামেলা হবে না। ও মা, সেইটা করতে আসছি, বিয়েই আমার যা তা বইলে অপমান করে এই বাড়ির থেকে তাড়াই দিল। রাগে দুঃখে মাইয়া নিয়ে বাড়িতে চলে গেলাম, সেইখানে আপনার বিয়াই। আমি কইতেছি, আব্বাই যখন শুনছে যে মা কইছে আমার হইছে তালাক দেওয়া হইব, তাই আব্বাও রাইগে গেছিল। রাইগে যায় মারে কইছে মানে নাকি তালাক দিয়ে দিব। আর এই কথার প্রতিবাদ করছি দেখা আমাকে লাঠি দিয়ে দৌড়ানি দিছে। খুব ভালো করছে তোমার আব্বা, খুব ভালো করছে, তোমাদের লাঠি দিয়ে দৌড়ানি দিচ্ছে। আচ্ছা বেআইন, আপনি কেমন মা? মেয়ের বিয়ে দিচ্ছেন কেন? সংসার করার জন্য না? তো মেয়ে তো শ্বশুর বাড়িতে গেছে, সেখানে দুই একটা কথা হইতেই পারে। আপনি মা হয়ে কেন নাক গলাতে যাবেন? আমার মেয়ে তো আমার কাছে গেছিল, কই আমি তো মেয়েরে পাত্তা দেইনি। আমি তো ধরে এনে শ্বশুরের কাছে দিয়ে মাপ চাওয়া বলে গেলাম যে শ্বশুর, দেবর, ননদ, ভাসুর যারাই থাকে তাদের সাথে একসাথে সংসার করবি, ওরা মারুক কাটুক যা ইচ্ছা তাই করুক, তাদের বেলা নাক গলাবি না, রাগ করে বাপের বাড়ি যাবি না। এখন যদি আমি আমার মেয়েটারে লাই দিতাম তাহলে কি হতো? আপনার মতো আমাকে এখন আমার মেয়েকে নিয়ে রাস্তায় বসে কাঁদতে হতো। কিন্তু আপনি কি করলেন? মেয়েকে লাই দিলেন। মেয়েকে বিয়ে দিয়ে দিছেন মানে ধরে নিবেন মেয়ে আর আপনার নাই। হ্যাঁ, আপনি যাবেন, মেয়েকে যখন পেটে ধরেছেন অবশ্যই মেয়ের সাথে সম্পর্ক থাকবে, তবে কি সেটা সুসম্পর্ক। এই আপনাদের মতো মায়েরা আছেন বলেই আজকাল এই যে এই সমস্ত মেয়েরা এত সাহস পায় শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে বের হয়ে যেতে। শ্বশুরকে মানে না, দেবরকে মানে না, ননদকে মানে না, ভাসুরকে মানে না। কেন? মা হয়ে আপনি একটু শিক্ষা দিতে পারেননি? এই মেয়ে, তুমি সহ্য করে থাকতে পারোনি? শ্বশুরকে বাবা ভাবতে পারোনি? কেন তুমি ঝগড়া করেছো বলো তো? আমি কি করব? আপনার মেয়ে সব সময় আমার সাথে ঝগড়া করে, ও তো আমাকে মানতেই চায় না, আর ওকে দেখে আমার অনেক হিংসা হয়, যে কারণেই এই অবস্থা। বিয়াইন, আপনি যে কথাগুলো বললেন আসলে কখনো আমি এসব ভাবি নাই। যদি ভাবতাম তাহলে আপনার মতো আমিও হতে পারতাম, কিন্তু আমি সব সময় মেয়ের কথায় গুরুত্ব দিছি, মেয়ের সুখের চিন্তা করছি। কখনো ভাবি নাই যে সংসারে তখনই সুখ হয় যখন শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর যা সবাই একসাথে থাকে। বিয়াইন, আজকে আপনি আমার চোখ খুলে দিলেন। আসলে এতদিন আমি চোখ থাকতেও অন্ধ ছিলাম। আপনার কথাগুলো আমার খুব ভালো লাগছে। আমি এক্ষুনি যাইতেছি আমার মায়ারে নিয়ে তার শ্বশুর বাড়ি। শুনুন, আরেকটা কথা বলি, আপনি যতদিন না ভালো মা হবেন ততদিন আপনার মেয়েটাও একটা ভালো বউ হবে না। বউ হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। হয়তো ওর শ্বশুর একটা কিছু বলেছেই, সেটাকে সহ্য করতে হবে। কেন? তোমার বাবা যদি তোমাকে কিছু বলতো তাহলে কি করতে? বাড়ি ছেড়ে চলে যেতে? তা তো যেতে না। তাহলে কেন তুমি বাবার বাড়ি ভাবছো না?
বাবার বাড়ি মনে করে বাবা বকা দিলেও, শ্বশুর বকা দিলেও একটু মুখ বুজে সহ্য করবে। আমি শুনলাম তুমি নাকি উল্টো তার সাথে খারাপ ব্যবহার করেছো। আমি কিন্তু আমার মেয়েকে সেই শিক্ষা দেইনি। শোনেন বেআইন, আমি কি পারতাম না আমার মেয়েকে নিয়ে আপনার মতো তার শ্বশুরের সাথে যে ঝগড়া করতে? তা আমি তো সেটা করিনি। আমি আমার মেয়েকে বুঝিয়ে শুনিয়ে শ্বশুরের হাতে তুলে দিয়ে এসেছি যে এটা আজকে থেকে আপনার মেয়ে, এবং মেয়েকে বলে এসেছি যে তুই যদি কোনোদিন এই বাড়ি থেকে বের হবি, মেয়ের মতো বের হবি, কিন্তু ঝগড়া করে না। ঝগড়া করে আমার বাড়িতে গেলে, বাপের বাড়িতে গেলে আমি সেই মেয়েকে কোনোদিনও জায়গা দেব না। সংসারটা কি বলেন তো? একটা একান্নভুক্ত পরিবার। সংসারটাকে শোনো, তুমি যদি কবিতা সংসার মনে করো, নিজের মনে করো, তাহলে সেই সংসারে সুখ শান্তি থাকে। বাবা মা ভাই বোন নিয়ে যখন একটা সংসার হয়, তোমার যখন বিয়ে হয়ে যায়, তখন তুমি সেটাকে তোমার দেবর, ননদ, ভাসুর সবাইকে নিয়ে, শাশুড়ি শ্বশুর, সেটাই তোমার একটা সংসার। তুমি সেই সংসারটাকে যখন আপন করে নেবে, তখন দেখবে সেই সংসারে কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হবে না। সবাই আমরা মিলেমিশে থাকতে পারি। কি বিয়ান, ঠিক বলছি? একদম ঠিক বলছেন বিয়াইন। তাহলে বিয়ান, আজকে আমি যাই। আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, আসবেন। মজা করে রান্না করব, মজা করে খাবো আর গল্প করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল মা, বিয়াইন কিন্তু একদম খারাপ কথা বলে নাই, যা বলছে একদম সঠিক বলছে। চল তোরে দিয়ে আসি। শেফা, তুই তো আমার ছোট বোনের মতো। আমি সবসময় তোর সাথে খারাপ ব্যবহার করছি, আসলে মাথার মধ্যে ভূত চাপছিল। কিন্তু তোর মা খুব ভালো করে বুঝাই গেছে যে আসলে সংসার জিনিসটা কি, জায়রে কেমন করে ভালোবাসতে হয়। আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি কেমন করে দুই যা বোনের মতো থাইকে সংসারটারে সুখে গইরা তুলতে হয়। সেটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি। তাই এখন থেকে আমি চিন্তা ভাবনা করছি আর কোনো ঝগড়াঝাটি আর কোনো হিংসা করবো না। এখন থেকে তুই আর আমি মিলামিশা সংসার করবো। কি করছ তুই? আমিও হেডাই কই, এখন থেকে আমরা মিলামিশা থাকবো। এতদিন আমি আপনার সাথে সবসময় দ্বন্দ্বে জড়াইছি, কিন্তু এখন আর দ্বন্দ্বে জড়াবো না। আপনার আমি বইনি ভাববো। মায় আমারে কয়ে গেছে এরপর থেকে যদি এই বাড়ির থেকে আমার বাইরেতেই হয়, তাহলে আপনা করে নিয়ে জানো যায়, একা একা ওই বাড়ি যেন না যায়। সমস্যা নাই, আমি যেহেতু তোরে তুই করে কইছি, তুই আমার নিজের বোনের মতো, এই সংসারে মিলামিশিয়ে থাকবো। কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? আব্বার একটু ডাক দিয়ে কোন আব্বার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আচ্ছা ঠিক আছে। আব্বা, আব্বা, হ্যাঁ রে মাপ চাই। রে মা, কি ক? আব্বা, আব্বা ওইদিকে মুখ ঘুরায় থাকবেন না আব্বা। আব্বা আমার ভুল আমি বুঝতে পারছি আব্বা, আর কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করবো না, আমার স্বামীর সাথেও না, আমি কথা দিতেছি। আব্বা আমার মাফ করে দিছেন না? সে না তার ভুলটা বুঝতে পারছে, আমার আইসাই বলছে সে আন থেকে আমার বোনের মতো দেখবে, আপনারে বাবার মতো করে দেখবে, আর কখনো ঝামেলা করবে না। মাফ করে দেন। বিআই সাহেব, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি যদি আমার মায়ের শাসন করতাম, তাহলে ও হয়তো আপনার সাথে এরকম করতো না। দোষ সব আমার। আদরে আদরে আমার মায়াটার আমি বাদর বানাই ফেলছি, আর আপনার সাথে আইসে এরকম তর্কাতর্কি করাটা আমার উচিত হয় নাই। বিআই সাহেব, ভুল তো করেই ফেলছি। আল্লাহ তো বলছে মানুষ ভুল করলে মাফও আছে, আপনি মাফ করে দিবেন না? আহা, বিয়েন সাহেব এইভাবে কেন কইতেছেন? আপনি আমার আত্মার আত্মীয়, আপনি আমার ছেলের শাশুড়ি। যা হয়েছে আমি কোনো কিছু মনে করিনি। আপনাদের ভুল যেহেতু আপনারা বুঝতে পারছেন, এখানে আর কোনো কিছুই নাই। ঠিক আছে আব্বা, তাহলে কি আমি ঘরে যেতে পারি? আরে আমার ঘরের লক্ষ্মী ঘরে যাইবো না তাহলে কই থাকবো? তাহলে এক কাজ করি, আমি এখন যে আবার সুন্দর করে রান্না বান্না শুরু করে দিই। আম্মা, আপনি কিন্তু আজকে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। না বাবা, আরেকদিন তোমার শ্বশুরকে নিয়ে এসেই খাওয়া দাওয়া করে না, তা তো শুনবো না। আমার বাড়ি থেকে আমার আত্মীয় খালি মুখে যাবে আর আমি ওইটা চুপ করে সহ্য করব? আচ্ছা, আম্মারে নিয়ে চলো তো করে। মা আসো। চলো।
আপনারা ভিতরে যান, আমি থালা বাসন দিয়ে আইতেছি।